ইবলিস আমাদেরকে পথ থেকে হারাবার জন্য, পথ থেকে নষ্ট করবার জন্য যত আয়োজন রেখেছে, তার মধ্যে থেকে অন্যতম বড় একটা আয়োজন হলো চোখের গুনাহ, চোখের জেনা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন-নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। মানুষ যে চোখ দিয়ে দেখে, এই চোখ দিয়ে অপাত্রে, কুপাত্রে, নিষিদ্ধ জায়গায় বা কোনো কোনো ক্ষেত্রে বৈধ জায়গায় লোভাতুর দৃষ্টিতে যখন মানুষ তাকায়, তো এটা হলো শয়তানের একটা তীর, একটা অস্ত্র। এটা দিয়ে শয়তান আপনাকে শিকার করতে চায়। কি দিয়া? চোখ দিয়া। দুনিয়াতে মানুষ অপরাধ করে যেসব কারণে, তার মধ্যে থেকে একটা হলো এই চোখের অপব্যবহার। আরেকজনের সম্পদ দেখে আপনার লোভ হয়, এটা দেখেছেন এমন দৃষ্টি নিয়ে, আপনার দৃষ্টিভঙ্গিটা কি যে তার এত কিছু হলো, আমার হলো না। অথচ ইমানদারের দৃষ্টিভঙ্গি হওয়ার দরকার ছিল কি, যে তার যেটা হয়েছে এটা তো সীমিত সময়ের জন্য, মরে গেলেই শেষ। এটা দেখার পর ওইটার প্রতি লোভাতুর দৃষ্টিতে দেখা বা ওইটার প্রতি লোভী হওয়া, এটা ইমানদারের জন্য শোভনীয় না। কারণ আপনি বিশ্বাস করেন যে দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে এবং আমার সামনে রাস্তা দুইটা হয়, জান্নাত না জাহান্নাম। আরেকজনের কাছে দুনিয়ার কোনো কিছু দেখেছেন, দেখার পর আপনি খুব লোভে হাউতাশ করতেছেন, এরপরে তার মতো হইতে গিয়ে আপনি অবৈধ পথে পা বাড়িয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। এই যে চোখ, চোখের দৃষ্টি, এটা একটা দৃষ্টিকোণ। বাকি এখানে মূল যেটা বোঝানো হয়েছে সেটা হলো, ধরেন চোখ দিয়ে যখন মানুষ জেনা করে, পরনারীর দিকে দৃষ্টিপাত করে, সেটা অফলাইনে দেখুক, অনলাইনে দেখুক, মোবাইলে দেখুক, টেলিভিশনে দেখুক, ফেসবুক দেখুক কিংবা ইউটিউবে দেখুক, ছাপার অক্ষরে দেখুক কিংবা ভার্চুয়ালি দেখুক, যেভাবেই দেখুক না কেন, এই দেখার মাধ্যমে সে যেই জগতের দিকে পা বাড়ায়, সেখান থেকে ফিরে আসাটা তার জন্য অনেক কঠিন হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। এই চোখের যে দৃষ্টি, এই কুদৃষ্টি, অপাত্রে দৃষ্টি করলেন না, এটা হলো শয়তানের একটা তীরের ব্যবহার হলো আপনাকে শিকার করবার জন্য। বাস, আপনাকে শয়তান শিকার করে ফেলবে, এরপরে শয়তান আপনাকে যেভাবে খুশি সেভাবে চালাবে, জান্নাতের পথ থেকে সরে গিয়ে জাহান্নামের পথে চলে যাবে। আজ এই চোখের গুনাহ, চোখের জেনা, এটা অপরাধের যত পরিমাণ হয় সেটাকে যদি আমরা মাপি, তো দেখা যাবে সবচেয়ে বেশি পরিমাণে যে অপরাধটা মানুষ করে তার নাম হলো চোখের জেনা। মাথা থেকে পা পর্যন্ত অন্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনার, কোনটা দিয়া এত বেশি গুনাহ করেন না, যত বেশি গুনাহ করেন কি দিয়া? এই দুই চোখ দিয়ে। কারণ হাত দিয়ে মানুষ চুরি করে, একজন চোরও দিনে কতক্ষণ চুরি করে, কয়বার চুরি করে? একজন মানুষ মিথ্যা কথা বললে মুখ দিয়ে দিনে কয়টা মিথ্যা কথা বলে? কিন্তু চোখের জেনা, এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে আজকের সমাজে এটা দিয়ে মানুষ সবচেয়ে বেশি পাপ, সবচেয়ে বেশি অপরাধ, সবচেয়ে বেশি নাফরমানি আল্লাহ তাআলার করে। দিনে কতগুলো চোখের জেনা করে একজন মানুষ, সেটা যদি গণে তো কারোর জন্য কয়েকশো বার হয়ে যাবে। ঠিক না ঠিক? ফেসবুকে একটা মেয়ের ছবি দেখলেন, হারাম ছবি দেখে চোখের চাহিদা মিটালেন, চোখের একটা জেনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি বলেছেন, জেনাল আইনি আন-নাযর। চোখের জেনা হলো কি? দেখা। দেখা, এটা হলো চোখ দিয়ে কি করা? জেনা করা। তো দিনে কতবার জেনা করতেছেন? একই ছবির দিকে যদি 10 বার দেখেন তাহলে 10 বার জেনা হলো। একটা ভিডিও নাটক দেখতেছেন, সুন্দরী নারীর দিকে দৃষ্টিপাত করলেন, 10 বার 20 বার দেখলেন, তাহলে 20 বার জেনা হলো। দেখে সারছেন, পরে মনে মনে কল্পনা করছেন আরো জেনা চলতেছে। কিন্তু শুধু চোখ দ্বারা জেনা কি পরিমাণ হয়? যারা ফেসবুক, ইউটিউব, টিভি করেন, কি পরিমাণ হয় বলেন? হ্যাঁ, আল্লাহর কিছু নেককার বান্দা নিশ্চয়ই আছেন
যারা তাদের প্রোফাইলকে, তাদের টাইম লাইনকে এতটা ক্লিন রাখে যে এখানে হারাম জিনিস আসার সম্ভাবনা অনেক কম থাকে, এবং যেটুকু আসে সেটুকু থেকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এর বিপরীতে একজন নামাজি মানুষ, দিনদার মানুষ, প্র্যাকটিসিং মানুষ, দাড়িওয়ালা মানুষ, হুজুর সাহেব, মুসল্লি সাহেব, সব ধরনের মানুষই আমরা এই গুনাহে এত বেশি নিমজ্জিত আজকাল, সংখ্যা হিসাব করলে এর চেয়ে বেশি গুনাহ আর কোনোটা দিয়া। চোখের জেনা, এটা থেকে মানুষের মনে জেনা হয়। চোখ দিয়ে দেখার পরে জেনা হয় কি দিয়া? মনে। আর এগুলোর দ্বারা তার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায়। ওই যে জান্নাতের দিকে যেত, সেখান থেকে আস্তে করে শয়তান কোন দিকে নিয়ে গেল? জাহান্নামের দিকে। এবং চোখ, মুখ, কান, হাত, এগুলো হলো বর্ডারের মতো। একটা দেশের যেরকম অনেকগুলো বর্ডার থাকে, এগুলো হলো আমাদের বর্ডার। আর আমাদের অন্তর বা কলব, এটা হলো রাজধানী। বর্ডারগুলো যদি সব বেদখল হয়ে যায়, বর্ডারগুলো যদি সব বেদখল হয়ে যায়, তাহলে রাজধানী খুব দ্রুত কি হয়ে যায়? বেদখল হয়ে যায়। কথা বোঝেন নাই? বর্ডারগুলো যদি সব বেদখল হয়, রাজধানী আর টিকাতে পারে? টিকাতে পারে। যার চোখ শয়তানের নির্দেশ মতো চলে, চোখের জেনা অনবরত করতে থাকে, তার অন্তর কার দখলে চলে যায়? শয়তানের দখলে চলে যায়। আর যার চোখের ব্যবহারটা আল্লাহর নির্দেশ অনুযায়ী হয়, সে ওইটাকে কন্ট্রোল করে, যেখানে সেখানে ব্যবহার হইতে দেয় না, তার এই কলবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমকে মানার পথেই পরিচালিত হয়, আল্লাহর ইবাদতের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হয়। এই জন্য ভাইরা আমার, আমাদের যুব সমাজ যেন শেষ হয়ে যায়। মুসলমান যুবকদের মধ্যে যে চেতনা, সেই চেতনা যেন নষ্ট হয়ে যায়। এই জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এই যুব সমাজকে চোখের গুনাহ করার মাধ্যমে নষ্ট করা। কথা বুঝে আসছে? এই জন্য দেখবেন নাটকের নামে, নোবেলের নামে, সিনেমার নামে, বিনোদনের নামে, কার্টুনের নামে, বিভিন্ন নামে জেনার যত রাস্তা আছে, সমস্ত রাস্তাগুলো খুলে দিছে কে? মিস্টার ইবলিস। কারণ ইবলিস জানে যে এই রাস্তাগুলো দিয়ে যুবকদেরকে খুব দ্রুত ধ্বংস করা যায়, এবং ধ্বংস হয়ে গেছে আমাদের যুবকরা। ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, ইমানের যে নূর, তাকওয়ার যে নূর, এটা সবচেয়ে বেশি নষ্ট হয় কি দিয়া? চোখের জেনার কারণে। এইটাকে, এই ইমানের নূরটাকে যাতে অন্তর থেকে ছিনায় নেওয়া যায়, এই জন্য ইবলিস এটার আয়োজন করছে অনেক বেশি। আপনি গান শুনেন, আপনার অন্তরে মুনাফিকির জন্ম হয়, ইমান আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আল গিনা ইউমবিতু আন নিফাকা ফিল কামা ইউমবিতু আল গিনা ইউমবিতু নিফাকা ফিল কলব কামা ইউমবিতুল মাউ আয-যারআ। পানি দিলে ফসল যেরকম খুব তাগড়া হয়ে ওঠে, গান বাজনা যত মানুষ শুনে তার অন্তর কি হয়ে যায়? ওইভাবে তাগড়া হয়ে ওঠে। বিনোদনের নামে গান শুনেন, মজা নেন। এভাবে বিভিন্ন পথে শয়তান আমাদেরকে ধ্বংস করার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য তার সকল চেষ্টা সে অব্যাহত রাখছে। আমাদের চ্যালেঞ্জ হলো শয়তানকে হারিয়ে দেওয়া, শয়তানের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে থাকা। এটা হলো আমাদের জন্য কি? চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ শুরু করা কঠিন, কিন্তু সামনে আগানো সহজ। একজন ইমানদার তিনি যখন আল্লাহর পথে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে, অনেক বেশি পরিশ্রম করে, এবং তিনি যখন আল্লাহর পথে উঠার জন্য নিজে থেকে এক ধরনের কসরত করতে থাকে, সাধনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে আসার জন্য, জান্নাতের দিকে যাওয়ার জন্য, ভুল পথ থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করবে, সমাজের সবাই এক স্রোতে চলে, সে একটু ভিন্ন চলার চেষ্টা করে। অন্যরা হালাল হারামের বাজ বিচার করে না, তার কাছে হালাল হারাম সবচেয়ে বড় ব্যাপার।
সবাই ফেসবুকে এবং ইউটিউবে হারাম কাজ করে, সে করে না, আল্লাহকে ভয় করে। সবাই অবৈধ প্রেমের সাথে জড়িত, তার কোনো জীবনে এই কলঙ্ক নাই, সে নিজেকে বাঁচায় রাখে। এই চেষ্টাটা যে ব্যক্তি করে, আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই 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 তিন ভাবে আল্লাহ তাআলা এটাকে তাকিদ দিয়েছেন, দিয়ে বলেছেন যে আমার পথে আসার জন্য সত্যিকারের চেষ্টাটা চালাবে, শুরুটা করবে, আমি অবশ্যই 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 তাকে আমার পথ দেখাবো। একটা পথ দেখাবো না, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সাবিলের বহু বচন, আমার দিকে আসার জন্য অনেক পথ খুলে দেব তার জন্য, কিন্তু তাকে চেষ্টাটা করতে হবে। উর্দুতে একটা কবিতার অংশ আছে, ইবতিদা করনা হ্যায় মুশকিল, ইন্তেহা মুশকিল নিহি। আল্লাহর পথে আসার জন্য শুরু করাটা কঠিন, কিন্তু শেষ করাটা কঠিন না। দুনিয়ার যে জগৎ, সে জগতে শুরু করাটা অনেক সময় সহজ হয়, শেষ করাটা কঠিন হয়। আর আল্লাহর দিকে আসার জন্য শুরু করাটা কঠিন, কিন্তু শেষ করাটা কঠিন না। কেন কঠিন না? কারণ হলো, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর আনুগত্য করার জন্য সংকল্প করে, সে যদি বুঝে যে তার সামনে হয় জান্নাত না হয় জাহান্নাম, দুইটা পথ খোলা, আর শয়তান বেশিরভাগ মানুষকে ক্যাপচার করে নিয়ে যাচ্ছে কোথায়? জাহান্নামের দিকে। অল্প সংখ্যক মানুষ জান্নাতে যায়। সে এই গ্রামের হাজার হাজার যুবকের মধ্যে অল্প সংখ্যক হাতে গোনা যুবকদের একজন, যে হারাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে, নিজের সাথে নিজে লড়াই চালায় অবিরত। এই যুবক যখন চেষ্টা করে, এই মুসলমান যখন চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যখন সে চলতে শুরুটা করে, তখন তার মজা আসতে শুরু হয়। সবাই পাপ করে মজা পায়, আর সে পাপ ছেড়ে মজা পায়। কথা বুঝতে পারেন নাই? সবাই পাপ করে মজা পায়, আর সে পাপ ছেড়ে মজা পায়। সবাই গান শুনে মজা পায়, আর তারে গান শুনতে বললে সে অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। ভাইরা আমার, যারা এখনো হারামের জগতে আরাম খুঁজে বেড়াচ্ছেন, হারামের জগৎকে ছেড়ে এসে দেখেন হালালের জগতের আরাম, এটা কাউকে ভাষায় ব্যক্ত করা যাবে না। যে ভাইরা দ্বীনের পথে আসছেন, কোরআনের ছায়াতলে আসছেন, হাদিসের ছায়াতলে আসছেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে চলেন না, তারা কখনো আত্মহত্যা করে শুনছেন? কথা বলেন নাই? তারা আত্মহত্যা করে শুনছেন? আর যারা হারামের পথে চলে, অন্যদেরকে আকৃষ্ট করে, মানুষকে হারামের পথে আহ্বান করে, নিজে হারামে হাবুডুবু খায়, এই হারাম তাদেরকে দুনিয়াতেই আরাম দিতে পারে না। অস্থির থাকে, বেচাইন থাকে, কোনো কিচ্ছুতে তার শান্তি হয় না। যেসব যুবক আল্লাহকে চিনে নাই, যারা আল্লাহর পরিচয় পায় নাই, দেখবেন যে স্টাইল চেঞ্জ করতে করতে বেচারারা বেহুশ, বেদিশা। একবার চুল মহিলাদের মতো বেনি বাঁধে, একবার খোপা বাঁধে, একবার আপনার ওই খেলোয়াড়ের মতো চুল কাটে, আবার আরেক খেলাটার মতো চুল কাটে, এরপরে বেদিশা চুল চাইছে ফেলা দেয়। দেখেন না এগুলা? ক্যাপের মাথা একবার এদিক দিয়ে বাইর করে, আবার পিছন দিয়ে বাইর করে, হ্যাঁ, একবার আপনার হাফ প্যান্ট পরে, একবার থ্রি কোয়ার্টার পরে, আবার দেখা যায় সিরা প্যান্ট পরে, সব স্টাইল। কোনো দিশা পায় না, শান্তি আসলে কোথাও নাই। তো শান্তি পেলে তো একটা করতো, এখন শুধু চেঞ্জ করতে থাকে, তাই না? আর যে যুবক সুন্নতে মজা পেয়ে গেছে, আল্লাহর আনুগত্যের পথে মজা পেয়ে গেছে, সে দেখবেন না একবার দাঁড়িয়ে রাখে, একবার ছোট করে, এরকম দেখবেন না, খুব কম। ভাইরা আমার, আল্লাহর আনুগত্যের যে স্বাদ, সে স্বাদ আমাদেরকে আস্বাদন করতে হবে। শয়তানের চক্রান্তগুলো ধরতে হবে। শয়তান যে টোপ দিচ্ছে, যে টোপ দিয়া ধরে ধরে সবচেয়ে বেশি শিকার করে যাচ্ছে মানুষদের মধ্য থেকে বনি আদমকে, সেই টোপ যেন আপনি আমি না গিলি, সেজন্য শয়তানের টোপ বুঝতে হবে। শয়তানের টোপগুলোর ভিতরে সবচেয়ে বড় টোপ হলো এই চোখের গুনাহ করাইয়া, জেনা করাইয়া মানুষকে কি করে শয়তান? তার দলে বিড়ায়া জাহান্নামের দিকে নিক্ষেপ করে। তা আমাদেরকে সেই চ্যালেঞ্জ কি করতে হবে? ওভারকাম করতে হবে। স্কুল তো স্কুল, এখন মাদ্রাসার ছেলে ফেলেরাও নিরাপদ না। ফেসবুকে ইটিস ফিটিস, হ্যাঁ, মেয়েদের সাথে আলাপ। আগের যুগে মানুষ
খারাপ কাজ করতে এত সহজে পারতো না, ঠিক না? কারণ খারাপ কাজ করতে গেলে ধরা পড়বে। এখন হুজুর মানুষ, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, এগুলা রাইখাও কি করতে পারে? আকাম কুকাম করতে পারে। তলে তলে উপর দিয়া ফেরেশতা, ভেতর দিয়া বদমাশ। এই রাস্তা, ফেসবুকে, ইনবক্সে, চ্যাটরুমে বিভিন্ন ভাবে আজকে শয়তান খুলে দিছে কি দেয় নাই? দিছি। মোহতারাম হাজিরিন, এই চ্যালেঞ্জগুলোকে ধরতে পেরে নিজেদেরকে জাহান্নামের পথ থেকে সরায় আনাটা বড় কঠিন একটা ব্যাপার, বড় কঠিন একটা ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিন পরিস্থিতি ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন।